না বলছি সেটা তার বিষয়, এতে দল কোনো এসবের বিষয়ে গুরুত্ব দেয় না। গদ্দার হটাও, বাংলা বাঁচাও, গদ্দার হটাও। আবারও শুরু হয়েছে ভাঙড়ে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। গতকাল ভাঙড়ে গণ্ডগোল হয় এবং এই গণ্ডগোলের ঘটনায় শওকত মোল্লাকে সরাসরি তোপ দেখেছেন আরাবুল ইসলাম। গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুড়িয়ে দাও, যে আমরা এই দলটা করব কি করব না। অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়। নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল আর এই যুব তৃণমূল এবং পুরাতন তৃণমূলের দ্বন্দ্ব অর্থাৎ দলের অন্তর্ঘাতের অভিযোগে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ তার গলায় শুনুন কি বলছেন। গদ্দার হটাও, বাংলা বাঁচাও, অর্থাৎ নিজেদের মধ্যে থেকে যে গদ্দার রয়েছে তাকে সরাও। আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে, আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে কি 1 লাখ কেন, ভাঙড়ের মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে।